আমরা বায়োলজির একটা চ্যাপ্টার, যেটা কি না সেল নিয়ে আমরা আলোচনা করব। সেল কি, হোয়াট ইজ সেল? সেল হচ্ছে কি না স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তার মানে কি হচ্ছে, সেল দিয়েই আমাদের কি হচ্ছে না বডিটা ফর্ম হচ্ছে। এখন সেলটা কি, আমরা যদি নর্মাল ভাবে বুঝি, সেল হচ্ছে কি, আমরা যখন বাড়ি তৈরি করা হয় আমাদের, তখন কি হয়, একটা ছোট ছোট ব্রিক্স দিয়ে কি হয়, একটা ওয়াল হয়। একটা ওয়াল নিয়ে, দুটো ওয়াল নিয়ে, তিনটে ওয়াল নিয়ে, চারটে ওয়াল নিয়ে কি হয়, একটা ঘর হয়। সেরকমই সেলকে যদি আমরা কম্পেয়ার করি কিসের সঙ্গে না ব্রিক্সের সঙ্গে। সেল হচ্ছে কি না স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। প্রত্যেকটা লিভিং অর্গানিজম কিন্তু সেল দিয়ে ফর্ম। সেল কে ডিসকভার করেছেন 1665-এ রবার্ট হুক। কিন্তু এটা ছিল কি না ডেড সেল। রবার্ট হুক যে সেলটা ডিসকভার করেছিলেন সেটা ছিল কি ডেড সেল। পরে অ্যান্টনি ভ্যান লিয়েনহফ কি করেন না লিভিং সেল কিন্তু ডিসকভার করেন। এখানে দেখো আমরা সেল নিয়ে যেটা আলোচনা করছি, সেল কি দেখলাম, সেল হচ্ছে কি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। সেল কে ডিসকভার করেন না লিয়েনহফ। লিভিং সেল তার আগে ডিসকভার করেন 1665-এ না রবার্ট হুক। সেল একটা হচ্ছে কি ইউনিসেলুলার আর একটা হচ্ছে কি মাল্টিসেলুলার। ইউনিসেলুলার অর্গানিজম মানে কি ইউনি, দ্যাট মিন্স একটা সেল দিয়ে ফর্ম যখন হয়। মাল্টিসেলুলার অর্গানিজম যেটা ওয়ানের বেশি সেল দিয়ে ফর্ম হয় সেটা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজম আর মাল্টিসেলুলার অর্গানিজমে আমরা ডিফারেন্স দেখব নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস। তো সেখান থেকে দেখো আমরা কি দেখব, আমরা সেল দেখলাম। সেল থেকে কি হয়, ভেরিয়াস টাইপস অফ সিমিলার টাইপস অফ সেল যখন কি করে না কম্বাইন করে তখন কি হয় না টিস্যু হয়। আবার সিমিলার টাইপস অফ টিস্যু যখন ফাংশন একই করে তখন টিস্যু থেকে কি হয় অর্গান, অর্গান থেকে হয় অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম থেকে হয় কি অর্গানিজম। আমরা অর্গান সিস্টেম পড়েছি, এরপরে আরো ডিটেলসে পড়বো অর্গান সিস্টেম সম্পর্কে। দেখো এবারে একটা কথা হচ্ছে কি, এই যে সেলের ইন্টেরিয়ার পার্ট, আমরা সেল দেখলাম, সেল কে ডিসকভার করেছে আমরা দেখলাম, সেলের যে ইন্টেরিয়ার পার্ট সেটা আমরা দেখবো। দেখো সেল, ধরো তোমাদের বাড়িতে একটা কি আছে না গেট আছে, গেটে নিশ্চয়ই অপরিচিত কাউকে তোমাদের কিন্তু এন্ট্রি করতে দেওয়া হয় না। সেলের বাইরে একটা সেল মেমব্রেনস থাকে। এটা কার কার ক্ষেত্রে থাকে, প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলের ক্ষেত্রে। আর কি হয়, সেল মেমব্রেনস, সেল ওয়াল কার ক্ষেত্রে থাকে না অনলি ফর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকে, অ্যানিমাল সেলে থাকে না সেল ওয়াল। সেল ওয়াল কি, সেল ওয়াল হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনস হচ্ছে সেল মেমব্রেনস, ফ্রিলি পারমিয়েবল মেমব্রেনস হচ্ছে কি না সেল ওয়াল। তার মানে কি সবাইকে কিন্তু এন্ট্রি করতে দেবে, কিন্তু কে আটকে দেবে না সেল মেমব্রেনস আটকে দেবে। তার মানে কি হচ্ছে, তোমার বাড়ির যে বাইরের গেট সেখানটা ধরো ওপেন আছে, সবাই এন্ট্রি করছে, কিন্তু তোমার যে মেন গেট সেখানে কিন্তু সবাইকে এন্ট্রি করতে দেবে না। তারপরে কি হবে, সেল এফেক্টেড হতে পারে। সেলের ভেতরে কি আছে, বিভিন্ন সেল অর্গানেলস আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসকে আমরা কি বলি না কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। বিভিন্ন যে মাইটোকন্ড্রিয়া আছে, লাইসোজোম আছে, সুইসাইড ব্যাগ অফ দ্য সেল বলা হয়। এখান থেকে দেখো আমরা আস্তে আস্তে করে এটাকে আমরা সেল ওয়াল আর সেল মেমব্রেনসের ভেতরে যদি আমরা ডিফারেন্স দেখি, সেল ওয়ালটা কি, সেল মেমব্রেনসটা কি, সেল পারমিয়েবল মেমব্রেনস কাকে বলা হয়। দেখো সেল ওয়ালটা কি, সেল ওয়াল কোথায় থাকে না সেল ওয়াল থাকে কোথায় না প্ল্যান্ট সেলে থাকে। সেল মেমব্রেনস কোথায় থাকে, প্ল্যান্ট সেল এন্ড লিভিং সেল। সেল ওয়াল কেন অ্যানিমাল সেলে থাকে না প্ল্যান্ট সেলে থাকে, দেখ সেল ওয়াল হচ্ছে প্ল্যান্ট সেলে থাকে কারণ এক্সটার্নাল কন্ডিশনের সঙ্গে তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য একটা এক্সট্রা কভারিং পার্ট যেটা হচ্ছে কি সেল ওয়াল। এখন কোশ্চেন হচ্ছে কি, এই যে সেল ওয়াল সেল মেমব্রেনস তার ভেতরে কি থাকছে, সাইটোপ্লাজম, একটা জেলি লাইক সাবস্টেন্স যেটার ভেতরে কি থাকছে না সেল অর্গানেলস গুলো থাকছে। তো সেল অর্গানেলস গুলো কি কি হয়, মাইটোকন্ড্রিয়া হয়, লাইসোজোম হয়, রাইবোজোমস হয়, রাইবোজোমস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, তার মধ্যে আবার কি কি আছে এসিআর আর ইআর আছে। এবার মাইটোকন্ড্রিয়াকে আমরা কেন পাওয়ার হাউস অফ দ্য সেল বলবো,
লাইসোজোমকে কেন আমরা সুইসাইড ব্যাগ অফ দ্য সেল বলবো, ভেরিয়াস যে সেল অর্গানেলস আছে সেখানে প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু অ্যাক্টিভিটি ও ফাংশন আছে। এখন কোশ্চেন হচ্ছে কি, আমরা এই সেল নিয়ে পরের ভিডিওতে আরো ডেসক্রিপশনে আলোচনা করব, ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন কি রিলেটেড কোশ্চেন হতে পারে। তাহলে দেখো এখান থেকে আমরা যে টাইপসের কোশ্চেনগুলো আমরা যতটুকু আলোচনা করলাম তার মধ্যে যতটুকু আমরা পেতে পারি সেটা হচ্ছে কি, হোয়াট ইজ সেল, হু ডিসকভার সেল, who discover living cells, what is cell wall, what is cell membranes, difference between cell wall and cell membranes, why cell wall is known as permeable membranes, why cell membranes is known as selectively permeable membranes। এরপরে দেখো which cell organelles is known as powerhouse of the cell, which cell organelles is known as suicide bag of the cell। তাহলে দেখো আমরা এখান থেকে কি জানতে পাচ্ছি, সেল সম্পর্কে বিভিন্ন রিলেটেড আমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি। আর এর পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আরো ডেসক্রিপশনে আলোচনা করব, সেল ওয়াল দেখতে কেমন হয়, সেলের সাইজ কেমন হয়, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন তাদের শেপ আর সাইজটা কিন্তু হয়। সেলের পরে আমরা কি দেখব না টিস্যু দেখব, তারপরে আছে কি টিস্যু থেকে অর্গান আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে, এক্সক্রিয়েটরি সিস্টেম আমরা আলোচনা করব। একটা একটা করে আমরা কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের